আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2A। এটা হচ্ছে পার্ট 3। আমি এর আগে দুটো ক্লাস করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আপনারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে আসবেন। এখানে এটা এনইউতে লাস্ট 18তে আসছে। এখানে একটা কোয়েশ্চন দেওয়া আছে, y = 10x বক্ররেখার x = 5/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে সমানের বাম পাশে কি আছে y, আর সমানের ডান পাশে কি আছে x। আমরা যদি এটা একটা সমীকরণ চিন্তা করি, তাহলে এটা y = f of x, কারণ এখানে এই পাশে আছে x আর এই পাশে আছে y। তাহলে এটা একটা ব্যক্ত সমীকরণ। এটা একটা অবশ্যই ব্যক্ত সমীকরণ। এই ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমি আমার প্রথম ক্লাসে বলেছিলাম। বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ρ = 1 + y1² উপরে হচ্ছে 3/2 আর নিচে হচ্ছে y2। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখন আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে y1 এবং y2 বের করতে হবে। y1 মানে কি? y1 মানে এই যে এখানে y আছে, y এর একবার ডিফারেন্সিয়েশন, আর y2 মানে y1 এর পুনরায় ডিফারেন্সিয়েশন, অর্থাৎ y2 এর দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যদি এখানে লিখি, দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে y = 10x, y = 10x দেওয়া আছে। এখন আমাদের y1 নির্ণয় করার জন্য আমাদেরকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সুতরাং y1 = 10x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 10x যদি x এর সাপেক্ষে d dx, 10x = কি? sec² x। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র, d dx 10x = কি? sec² x। তাহলে আমরা 10x যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে sec² x লিখতে পারবো না? অবশ্যই পারবো। এখন আমার y1 এর মান শেষ। এবার আমাকে নির্ণয় করতে হবে y2 এর মান। y1 কে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই। আমি যদি y1 কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y2 হয়। y1 এর একবার ডিফারেন্সিয়েশন y1, আবার y1 কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y2 কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, এবার এটাকে sec² কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, sec² এর কোনো সূত্র নাই। এখন আমাদেরকে এটা s² ধরতে হবে। আমরা sec কে যদি x ধরি, এরপর পাওয়ার কত 2, তার মানে এটাকে আমাদেরকে s² দিয়ে ধরতে হবে d dx। s² কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 2x এরকম হয়। x মানে এখানে কত? x মানে হচ্ছে sec, তাহলে 2 sec x sec x। কিন্তু আদৌ এটা কি x? sec এটা তো x না, তাই আমাদেরকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে। sec x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ইকুয়াল টু 2 sec x। এটা হবে sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? সূত্র sec x 10x 2। এখন sec x গুণ করলে কি হয়? sec² x, আর বাকি থাকে 10x। সুতরাং y1 = sec² x, আর y2 কি? y2 = 2 sec² x 10x। এখন আমরা এটা কোন বিন্দুতে পাইছি? এটা হচ্ছে x y বিন্দুতে। আমাদের প্রশ্নে আরেকটা শর্ত দেওয়া আছে, x = 5/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই যে x আছে না, x এর জায়গায় আমরা 5/4 বিন্দু দিয়ে দেব। সুতরাং x = 5/4 বিন্দুতে আমরা y1 এবং y2 এর মান বের করব। y2 এর মান x = 5/4 বিন্দুতে y1 এবং y2 এর মান নির্ণয় করে পাই
তাহলে y1 ইকুয়াল টু কত? y1 ইকুয়াল টু sec স্কোয়ার, এরপর x এর মান কত? 5/4। x এর মান হচ্ছে 5/4 ইকুয়াল টু sec 5/4 এর মান কত? sec 5/4 এর মান হচ্ছে √2 এরপর স্কোয়ার ইকুয়াল টু কত? 2। একইভাবে যদি আমি y2 এর মান বের করি তাহলে 2 ইন্টু sec স্কোয়ার 5/4 tan 5/4 ইকুয়াল টু 2 ইন্টু sec 5/4 এর মান কত? √2 কে স্কোয়ার করলে কত হয়? 2 হয়। এরপর tan 5/4 এর মান কত? 1 ইকুয়াল টু 4। এখন আমি y1 এবং y2 এর মান পেয়ে গেছি। আমি এই যে রো এ বক্রতার ব্যাসার্ধে আমি y1 এবং y2 এর মান বসাই দিলে আমি বক্রতার ব্যাসার্ধ পেয়ে যাব। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু 1 প্লাস y1 হোল স্কোয়ার 3/2 আর নিচে হচ্ছে y2 ইকুয়াল টু 1 প্লাস y1 এর মান কত পাইছি আমি? 2 এরপরে স্কোয়ার, উপরে কি? উপরে হচ্ছে 3/2 আর নিচে কত? y2 ইকুয়াল টু কত পাইছি? 4। 1 প্লাস 2 দুগুণে 4 3/2 নিচে কত? 4 উপরে হচ্ছে 5 3/2 আর নিচে কত? 4। 5 এর উপর 3/2 মানে কত? 5√5/4। সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ কত? নির্ণয় বক্রতার ব্যাসার্ধ 5√5/4। এটা হচ্ছে আনসার। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।